আমাদের মেডিকেলের ভাষায় মিডিয়াল এপিকন্ডাইল উইথ ট্রক্লি অফ হিউমেরাস ফ্র্যাকচার হয়ে আলাদা হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। আর পরবর্তীতে তারা এই এক্স-রেটা যেদিন করে ঠিক তার পরের দিনে আমাদের কাছে আসে, আমরা এখান থেকে আমাদের চিকিৎসা শুরু করি। কি হয়েছিল তোমার? জোরে হাত ভেঙে গেল? কোন জায়গায়? গিরে ভেঙে গেল? ব্যান্ডেজ কি আরো রাখবো? রেখে দেবো? হ্যাঁ, না খুলে দেবো আজকে? ব্যান্ডেজ আর রাখবো? দেখি হাতের কি অবস্থা, ভেঙে গেল? কোন জায়গায় ভাঙা ছিল? এমনি ব্যথা আছে আগের মতো? 2 হাত লম্বা করো, 2 হাত। এক্সারসাইজ দেবো, এগুলো করবা, ঠিক আছে? আস্তে আস্তে বাসায় এক্সারসাইজ করবা। এই যে আমাদের এক্সরে, আমরা এক্সরে দেখলে বুঝতে পারি যে কোথায় ভাঙা আছে। এই যে আছে তার ভাঙাটা। এই এক্সরেটা অনেক আগে করা, তারা এই এক্সরেটা দেখে অন্য জায়গায় চিকিৎসা নিয়েছিল। এর ঠিক 3 সপ্তাহ পরে তারা আরও একটা এক্সরে করে। এক্সরে করার পর দেখা যায় যে আমাদের যে ভাঙা স্পেসটা ছিল সেটা আরও বেড়ে গেছে। আমাদের মেডিকেলের ভাষায় মিডিয়াল এপিকন্ডাইল উইথ ট্রক্লি অফ হিউমেরাস ফ্র্যাকচার হয়ে আলাদা হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। আর পরবর্তীতে তারা এই এক্স-রেটা যেদিন করে ঠিক তার পরের দিনে আমাদের কাছে আসে, আমরা এখান থেকে আমাদের চিকিৎসা শুরু করি। ঠিক 1.5 মাস পরে আমরা আমাদের চিকিৎসার পরবর্তীতে একটা এক্স-রে করি এবং দেখতে পাই যে এখানে ক্যালসিফিকেশন এসে গেছে। এর পরবর্তীতে আমরা লাস্ট আরও একটা এক্স-রে করি, সেখানে দেখতে পাই যে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কমপ্লিট, কোনো ভাঙার চিহ্ন নাই এবং যে ফ্র্যাকচার অংশটা ছিল সেটা কমপ্লিটলি জোড়া লেগে গেছে। তাহলে আমরা প্রথম এক্সের সাথে যদি কম্পেয়ার করি, এই যে আপনারা সহজে দেখতে পারবেন যে ভাঙা স্পেসটা ছিল সেই স্পেসটা এখন আর নাই। এখন আমরা রোগীকে এক্সারসাইজ দিয়েছি, 1.5 মাস পরে ইনশাল্লাহ রোগীর নিজের রিভিউ আমরা তাকে দিব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।